হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আশা করি তোমরা সকলে ভালো আছো, যে যেখান থেকে ব্লগটি দেখছো ভালো আছো, সুস্থ আছো। তো বিএম সিম্পল লাইফস্টাইল চ্যানেলের নতুন আরেকটি ব্লগে তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। কালকে সন্ধ্যাবেলা বাপের বাড়ি থেকে বাড়ি চলে আসি। বাড়ি চলে এসে দেখো বাড়িঘরগুলো কী অবস্থা হয়ে আছে। নীলি পড়ে আছে সিঁড়িতে, এখানে জল জমে থাকে, পিছলা হয়ে গেছে। মেয়ে এদিকে ঘষছে একটা বস্তার ভাড়া দিয়ে, বস্তার ছেঁড়া নিয়েছে, নিয়ে ঘষছে, আর আমি এদিকে ঝাড় দিচ্ছি। তো কালকেও বৃষ্টি হয়েছে, বৃষ্টি তো প্রতিদিনই হচ্ছে। আর ঝাড়টা দিয়ে নেব, ঝাড় দিয়ে নিয়ে তারপরে কাঁঠাল, এদিকে গাছে কাঁঠাল পেকে আছে, কদিন থেকে বাড়িতে নেই, তো কাঁঠালও খাওয়া হয়নি, একাই ছিল বাড়িতে ওর। আর কি বলো তো, বৃষ্টির আকাশ, ঘুম থেকে উঠতে উঠতে একটু দেরি হয়। তো এখন 8টা বেজে গেছে। তো মেয়েকে ওদিকে বই পড়তে বলছি, ও বই বের করেছে, তারপরে কাঁঠাল রস করে নিয়েছে, কাঁঠাল, দুধ আর মুড়ি আমি নিয়েছি, আর ওরা কাঁঠাল দিয়েই খেয়েছে। তো খাওয়া দাওয়াটা করে বাকি কাজগুলো করতে হবে। বাকি কাজ বলতে বাড়িতে ছিলাম না কদিন, তো সব কিছুই কেমন হয়ে আছে, বাসন কোসনগুলো মাজতে হবে সবগুলোই, ওগুলো মেজে টেজে। আর আমি ফুল ছিঁড়ছি। তো দেখো ফুল, গাছে ফুল নেই, দুটো ফুল ফুটে আছে, আর দেখি বাইরে যদি সাদা ফুল ফোটে, ওগুলো যদি পাওয়া যায় তাহলে ওগুলো ছিঁড়ে নেব। তো আছে, এই ফুলগুলো আছে জন্যই কিন্তু ফুলের অভাবটা থাকে না আমাদের। এই ফুলগুলো সবখানে হয়, আপনা আপনি গাছগুলো হয়ে যায়। আর যখন ফুটে, মানে পুরো গাছগুলোয় ভর্তি হয়ে ফুলগুলো ফুটে থাকে, মানে সবার অভাব পূরণ করে। কতজনে নিয়ে যায় এগুলো ফুল, সবাই নিয়ে দিয়ে পুজো করি। তো এদিকে ফুল ছিঁড়ে রেখে মেয়ের জন্য আম কেটে দিচ্ছি। ওর খিদে পেয়েছে, আজকে স্কুল যায়নি, তো ভাবলাম যে একটা আম কেটে দেই, বললাম তো খাবে জন্যই কেটে দিচ্ছি। আম কেটে দিয়ে তারপরে সবজি কেটে নেব আমি। সবজি কেটে নিয়ে রান্নাটা বসিয়ে দেব। আর এদিকে ঘর মোছার ছিল, ঘরটা মুছে নিয়েছি। আর অত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করিনি, কারণ এমনি তো কাজ করতে আমার অসুবিধে হয়। তো চটপট করে তাড়াতাড়ি করে ঘরগুলো মুছে নিলাম। মুছে নিয়ে তারপরে এখন আমটা কেটে দেবো, মেয়েকে খাইয়ে দেবো, ও খেয়ে নেবে। আর এদিকে আমি একটু সবজি কেটে নিচ্ছি। সবজি বলতে পটল করব, পটল ভাজি, আর হচ্ছে আলু, সয়াবিন, তারপর ডিম আছে, তো ওগুলোই রান্না করব। আর কি বলো তো, বাড়িতে লোক না থাকলে কোথাও গিয়েও শান্তি নেই। বাপের বাড়ি গেছি কদিন থাকার জন্য, ভাবছি যে বেশ কয়েকদিন থেকে আসবো, কিন্তু না, 4-5 দিন থেকেই চলে আসছি। কারণ বাড়ি থেকে বারবার ফোন করছে, ও রান্না করে খেতে চায় না। চায় না বলতে এদিকে ওদিকে মাঠে যেতে হয়, কাজ করতে হয়, ওগুলো করে এসে আবার রান্না করে খাবে, তো খেতে চায় না, জন্যই বারবার ফোন করছে যে বাড়ি এসো, বাড়ি এসো। তো 3-4 দিন থেকেই চলে আসি। বাড়িতে আসি আবার যত কাজ, আর ইচ্ছে করে না যে বাপের বাড়িতে গিয়ে কি অন্য কোথাও গিয়ে থাকি। তো বাড়িতে মানে লোক না থাকলে, শাশুড়ি, যা, এগুলো না থাকলে এই অবস্থাই হয়। আর এদিকে আমার রান্না করাও কমপ্লিট হয়ে গেছে। দেখ, ডিম ভেজে নিয়েছি। ডিমটা আজকে ফালা করে ভেজেছি, মানে গোটা ডিম ভাজিনি। মেয়ে বলছে যে ভিতরে নাকি লবণ হলুদ ঢুকে না, জন্যই ওরকম করে ভেজে দিলাম। আলু সোয়াবিন রান্না করেছি, আর পটল ভাজা। তো মেয়েকে এদিকে খেতে দিয়েছি। কী বলো তো, যেদিন এই ভিডিওটা করেছি তারপরের দিন যে ভয়েসটা দিচ্ছি না, সেদিন সারাদিনই বৃষ্টি ছিল। তো বৃষ্টির অবস্থা তো মানে তোমাদেরকে শোনা যাচ্ছে হয়তো, তো মানিয়ে নিও ওভাবেই। আর এদিকে তোমাদেরকে পুরোটাই দেখিয়ে দিলাম কী কী রান্না করেছি, ভাজি। বন্ধুরা, সারাদিনে কাজগুলো করার পর না, দুপুরবেলা খাওয়া দাওয়ার পর প্রচণ্ড মাথা ব্যথা করছিল। আর দেখো আমার এই সময় অ্যালার্জি উঠেছে, মুখ মুখ চোখ কান একদম ফোলা ফোলা হয়ে আছে। অ্যালার্জি না কি জানি না, মানে খুবই অসুবিধা হচ্ছে। তো 8 মাসে আমি ডাক্তার দেখাতে যাইনি, তো যখন ডাক্তার দেখাতে যাব তখন বলবো ওষুধ খাওয়া যায় কি না। এমনিতেও জানি যে অ্যালার্জির ওষুধ খাওয়া যায় না। মুখ টুকগুলো ফুলে আছে, কানে, নাকে, মানে চোখে, সব জায়গায় অ্যালার্জি। আর বিকেলবেলা খুব ইচ্ছে করছিল ফুচকা খেতে, তো ফুচকা নিয়ে আসিনি, ফুচকার প্যাকেট নিয়ে আসে, কাঁচা ফুচকা, তো ওগুলোই এখন আমরা ভাজছি। ফুচকা নিয়ে এসেছে শুধু, আর তেঁতুল নিয়ে আসিনি। তো তেঁতুল তো বাড়িতে নেই, তেঁতুল নেই, পাকা লঙ্কা নেই, লঙ্কার গুঁড়ো নেই। তো লেবু ছিল, লেবুর টক জল করেছি, আর আলুর সেদ্ধ করেছি। আর এই হচ্ছে ফুচকা ভাজছি। মেয়ে ওদিকে সব কিছু রেডি করে নিচ্ছে, আর আমি রাত্রিবেলা ফুচকা ভাজছি। ফুচকা ভেজে তারপরে আবার রান্না করব। 1 প্যাকেট ফুচকা নিয়ে আসছে, তার মধ্যে কয়েকটা ভেজে
খেয়ে নেব দুজনে মিলে। তো বিকেলবেলা থেকেই বলছি ফুচকা খাবো। তো এমনিতে বাইরের জিনিস কম খাই, কাঁচা নিয়ে আসছে জন্যই ভেজে এখন খেতে হবে। একটা ফুচকার প্যাকেট আর একটা চাউমিনের প্যাকেট নিয়ে আসছে। এমনি দোকানে রান্না করা জিনিস এখন কম খাচ্ছি, বাড়িতেই করে খাচ্ছি। তো সন্ধ্যাবেলা এখন লাইন ছিল একটু পরেই আবার লাইন চলে গেছে, অন্ধকারের মধ্যেই করেছি মোবাইলের লাইট দিয়ে। আর রান্নাঘর থেকে গ্যাসটা আমি শোয়ার ঘরে নিয়ে এসেছি, কারণ রাত্রিবেলা আমার অসুবিধা হয়, এখানে ওখানে যেতে অসুবিধা হয়। রাত্রিবেলায় আমি বেশি রান্না করি গ্যাসে, আর রৌদ্র হলে অবশ্যই মাটির চুলাতেই রান্না করি, এমনি তো খড়ি আছে। তো রাত্রিবেলায় বেশিরভাগ এখানেই করি, টিফিন চা এগুলো করি। তো রান্নাঘরে ছিল, রান্নাঘরে জল পড়ে, এদিকে ওদিকে জল পড়ে, ভিজে যাওয়ার ভয়ে এখানে নিয়ে আসছি, আর আমার অসুবিধাও হয় যেতে। তো বলছে যে না, রান্নাঘরেই থাক। এই হচ্ছে আমাদের ফুচকা, আর এই হচ্ছে আমাদের টক জল, কারণ তেঁতুল নেই, লঙ্কার গুঁড়ো নেই, কিচ্ছু নেই। এখানে হচ্ছে আলু মাখা। তো আমরা জানি যে নিয়ে আসবে, রেডি করে একদম নিয়ে আসবে। তেঁতুল ছাড়া এখানে হচ্ছে লেবুর জল, কাঁচা লঙ্কা দিয়েছি। তো এভাবেই আজকে খেয়ে নিই, কালকে তারপরে নিয়ে এসে করা যাবে ভালো করে। অল্প নেই বাবা, ঝাল। তুমি তো খেতে বসেছে, ভালো হয়েছে না? রাত্রিবেলা কারেন্টও নেই, আর এদিকে বৃষ্টি শুরু হয়েছে। তো এগুলো খেয়ে দিয়ে আমি রান্না বসিয়ে দেবো। মাছ নিয়ে এসেছে, আর দুপুরের সবজি আছে। আমাদের ফুচকার সঙ্গে কিন্তু তেঁতুল জল না থাকলেও এই জলটা দিয়েই ভালোই লাগছে খেতে। লেবুর জল, মানে লেবুর টক করেছি, ভালোই লাগছে, অতটা খারাপ লাগছে না। এদিকে আমি দুধ বসিয়ে দিচ্ছি, দুধটা গরম করে নিয়ে তারপরে ভাতটা বসিয়ে দেব। কুকারে রান্না করব। আর লাইন কিন্তু নেই, কারেন্ট নেই, অন্ধকারে মোবাইলের লাইট দিয়ে, চার্জার লাইট দিয়ে রান্না করছি। আর এদিকে আমার মাছ ভাজা হয়ে গেছে, আর প্রেশারে এখানে আলু সেদ্ধ আর কাঁঠালের বীজ দিয়ে দেবো। কাঁঠালের বীজটা আমার খুব ভালো লাগে, সেই জন্য আমার জন্য দিয়ে দেবো কটা। তো আজকের ব্লগটা আমি এখানেই রাখছি। আমার ব্লগটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার পাশে থেকো সবাই।